এটা একটা জাদুর কেটলি। যখনই এটা কারো ব্যথা অনুভব করতো তখনই এটা টাকা দিত। তাই এক স্বামী স্ত্রী মিলে নিজেদের শরীরকে কষ্ট দিতে শুরু করলো, যেমন দাঁত তোলা, শরীরের সব লোম তুলে ফেলা, ব্যথার ট্যাটু করানো ইত্যাদি। এইভাবে তারা খুব তাড়াতাড়ি অনেক টাকা কামিয়ে ফেললো, ব্যাংকের ঋণ শোধ করলো, দামি গাড়ি, হীরের গয়না, নামি ব্র্যান্ডের কাপড় সব কিনে ফেললো। এমনকি তারা একটি বড় লাক্সারি বাড়িতে উঠে গেল। কিন্তু একদিন রাতে দুজন রহস্যময় লোক তাদের বাড়িতে ঢুকে তাদের জিম্মি করলো। এরপর তারা স্বামী স্ত্রী দুজনকে অজ্ঞান করে সব টাকা নিয়ে পালিয়ে যায়। কিন্তু সময়ের সাথে সাথে কেটলি ছোটখাটো ব্যথায় আর টাকা বের করছিল না, প্রতিবারে মাত্র 1 টাকা করে দিচ্ছিল। তাই এবার তারা আরো ভয়ানক পদ্ধতি নেয়। মেয়েটা ইচ্ছে করে সি করতে গিয়ে পা ভেঙে ফেলে আর ছেলেটা বাড়ি গিয়ে মার খায়। হে তারা অনেক টাকা কামিয়ে ফেলে। কিন্তু একটা কথা আছে, জীবন থাকলে টাকা কামানো যাবে, কিন্তু মরলে সব শেষ। ছেলেটা একদম অসুস্থ হয়ে পড়ে। তখন এক লোক তাদের সতর্ক করে, লোভ একদিন তোমাদের শেষ করে দেবে। একদিন তারা আবিষ্কার করে নিজেদের না, অন্যদের ব্যথা দেখেও কেটলি টাকা দিতে পারে। তাই তারা বক্সিং ক্লাব, ট্যাটু পার্লার, এমনকি হাসপাতালে ডেলিভারি রুমের সামনে গিয়ে লোকের কষ্ট দেখে টাকা কামাতে থাকে। তাদের লকার টাকা দিয়ে ভরে যায়, কিন্তু মানুষের লোভের শেষ নেই। একদিন মেয়েটা রাস্তা পার হওয়া এক গরিব লোকে দেখে গাড়ি থামানোর বদলে তাকে চাপা দিয়ে মারতে চায়। ভাগ্য ভালো ছেলেটা বেঁচে যায়, কিন্তু প্রচন্ড আঘাত পায়। এতে মেয়েটা প্রচন্ড রেগে যায়। কিন্তু তখনই মেয়েটা দেখে কেটলি আবার টাকা দিচ্ছে। সে বুঝে যায় কাউকে দুঃখ দিলে বা কষ্ট দিলে তাতেও কেটলি টাকা দেয়। তাই তারা বাসায় ফিরে একে অপরকে কথা দিয়ে কষ্ট দিতে শুরু করে। মেয়েটা বলে ছেলেটার জিনিস ছোট, কেটলি থেকে টাকা বের হয়। ছেলেটা বলে এখনো তার এক্স গার্লফ্রেন্ডের সাথে সে ডে করে, আরো বেশি টাকা বের হয়। এরপর তারা একে অপরকে আরো কঠিন কথা বলতে থাকে। মেয়েটা বলে সে নাকি প্রতিবেশীর সাথে গোপনে সেক্স করে। তখন পুরো টেবিল টাকা দিয়ে ভরে যায়। কিন্তু ছেলেটা খুশি হতে পারে না, সে চায় না আর নিজেদের কষ্ট দিই। তখন মেয়েটা বলে চলো এবার অন্য মানুষের ক্ষতি করি। তারা এক বন্ধুর বাসায় গিয়ে বলে তোমার প্রিয় কুকুরটা হারায়নি, তোমার স্ত্রী তাকে মেরে ফেলেছে। এই কথা শুনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায়। এরপর তারা এক বসের স্ত্রীর কাছে বসের গোপন ছবি দেখায়। তখন কেটলি টাকা বের করতে থাকে। তবে মেয়েটা এখানেই থেমে যায় না। সে জানতো তার বোনের পেটে যে সন্তান আছে সেটা নাকি আসলে তার স্বামীর নয়। এই গোপন কথা ফাঁস করলে অনেক টাকা পাবে সে। কিন্তু বোনের কষ্টের মুখ দেখে শেষ পর্যন্ত সে চুপ থাকে। বাসায় ফিরে মেয়েটা আফসোস করে, এত বড় একটা সুযোগ সে মিস করেছে। কিন্তু তারপর তার মনে হয় যদি খারাপ লোকদের মেরে ফেলি, যেমন পেডোফাইল বা ড্রাগ ডিলার, তাহলেও তো টাকা পাবো। সে পরিকল্পনা করতে থাকে। কিন্তু ছেলেটা তাকে বোঝাতে চেষ্টা করে মানুষ মারা মানে খুন, এটা ঠিক না। কিন্তু মেয়েটা বলে আমি শুধু টাকা চাই, আরো টাকা। সেই রাতে ছেলেটা জানালার ধারে বসে কেটলিকে জড়িয়ে ধরে, বলে তুমি যদি তোমার টাকার নেশা না ছাড়ো তাহলে আমি এটাকে ভেঙে ফেলবো। মেয়েটা বলে সে কিছুতেই কেটলি ছাড়বে না। ছেলেটা দুঃখে নিচে লাফ দেয় কেটলি হাতে, সেটাও মাটিতে পড়ে ভেঙে যায়। ভাগ্য ভালো ফ্লোর বেশি উঁচু ছিল না, ছেলেটা শুধু অজ্ঞান হয়। এই ঘটনার পর মেয়েটার মনে হয় সত্যিকারের সম্পদ টাকা নয়, ভালোবাসাও সম্পর্ক। সে সব টাকা দান করে দেয় দরিদ্রদের জন্য। তারা দুজন আবার শান্তিপূর্ণ আর সুখের জীবন শুরু করে। ভাবুন তো আপনার কাছে যদি এমন একটা কেটলি থাকতো, আপনি কি পারতেন লোভকে জয় করতে?